বন্ধুরা, সবাই আমরা সু আর মারুকে নিয়ে ব্যস্ত। এদিকে ম্যান্ডি তো ফাঁকে ফাঁক পড়ে যাচ্ছে। আজকে তোমাদেরকে ম্যান্ডি আর সোনা দাদা আর সোনা বৌদিকে নিয়ে একটা দারুণ আপডেট দেব। তো চলো সঙ্গে থাকো। তো চলো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে ঘড়িতে 8:30। জানি না কতক্ষণে ভিডিওটা পোস্ট করব। আজকে সকালে একটা কিন্তু ভিডিও দিয়েছি। তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। পারলে লাইক করো, কমেন্ট করো আর অল নোটিফিকেশন অন করে রেখো। তাহলে কি হবে, আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, অনেক দিন ধরেই আমি ম্যান্ডিকে নিয়ে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সময়ের অপেক্ষায় করতে পারছিলাম না, তার কারণ হট কন্টেন্ট চলছে যে। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা দারুণ খবর দেব। সেটা হচ্ছে, এত দিন হয়ে গেল সোনা দাদা সোনা বৌদি এসেছে, কিন্তু ম্যান্ডির সাথে একবারও দেখা হলো না। যে সোনা দাদা সোনা বৌদির সাথে ম্যান্ডির এতটা পিরিত ছিল, মানে এক গলায় জল ঢাললে দুই ভাই বোনের গলায় যেত, সেখানে কি এমন হঠাৎ করে হলো যে কারোর সাথে এতদিন হয়ে গেল এখনও একবারও পর্যন্ত দেখা নেই। তো সেই ভিডিওয়ে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমরা জানো, অনেক দিন আগেই কিন্তু সোনা দাদার ছেলের জন্মদিন ছিল, আর সেই জন্য ছিল বিশাল আয়োজন। কিন্তু সেখানে ম্যান্ডি আমার পাতলা পায়খানা হচ্ছে বলে সে কিন্তু অনুষ্ঠান বাড়িতে যায়নি। ঠিক আছে, এটা আমি মনে করি যে এটা নাটকই ছিল। ওর শরীর টরীর খারাপ কিচ্ছু হয়নি বন্ধুরা, ওদের মধ্যে হয়েছে একটা দ্বন্দ্ব। সেটা কি তোমাদেরটাকে পুরোটাই আমি বলবো। তো পুরো কথাগুলো আমার শোনো, তাহলে তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারবে। অলরেডি কিছু মানুষের মনের কিন্তু প্রশ্ন এসে গেছে যে এতদিন হলো দাদা বৌদি এসেছে, কেন ম্যান্ডি মারুকে নিয়ে ব্যস্ত রয়েছে আর দাদা বৌদির সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তো অনেক দিদিভাইরাও কমেন্ট করছে এই বিষয়ে, কিন্তু এই কমেন্টের উত্তর কিন্তু আমাদের ম্যান্ডি রানী দেয়নি, আর সে কোনোদিন দিতে পারবেও না। দেখো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ যে যার শিক্ষায় শিক্ষিত হয় তার একটা আয়ত্ত থাকে। সে ততটাই নিজেকে তোমার সাথে মিশবে বা ততটাই নিজেকে অ্যাভেলেবেল করবে তোমার জন্য, যতটা কিনা তার পক্ষে সম্ভব। ঠিক আছে, একটা এডুকেটেড পারসন, একটা ভালো চাকরি করে, একটা ভালো মনের মানুষ, আমি সত্যিই খুব ভালো বলবো। তার কারণ তাদের কথাবার্তা, তাদের ব্লগ ভিডিও আমার ভীষণ ভালো লাগে, এবং তারা সুন্দরভাবে বুদ্ধি দিয়ে কিন্তু ম্যান্ডিকে কেস কাচারি থেকে উদ্ধার করেছে। এই বুদ্ধিটা বা মাকে রুমটা দাও, মানে ঘরের চাবিটা দাও, সেই সম্পূর্ণটাই কিন্তু সোনা দাদা আর বৌদির জন্যই হয়েছে। সোনা বৌদির কথা ম্যান্ডি কোনোদিনই শোনে না, কিন্তু সোনা দাদার কথা কিন্তু অক্ষরে অক্ষরে ম্যান্ডি পালন করে। এবার সেই দাদা দেখছে বোনের সব কিছুই আমি মেনে নিচ্ছি, বা বোন সব কিছুই বোনের সাথে ঠিকঠাকই চলছে, কিন্তু মানে বোন এমন এমন কিছু মানুষকে সাপোর্ট করছে, যেই মানুষগুলোকে তারা যদি সাপোর্ট করে তাদেরকে কিছু মানুষ এবার এসে আবার চেপে ধরবে। যেমনটা কিনা হয়েছিল যখন ম্যান্ডি মৌয়ের বাড়িতে গিয়েছিল। মৌয়ের ভিউয়ার্সরা কিন্তু মৌকে চেপে ধরেছিল যে এরকম নোংরা মহিলাকে তুমি কেন বাড়িতে ঢুকিয়েছো। তো আমি আশা করি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, এখন এবার দাদা মানে হয়তো কোথাও থেকে বোনের কিছু কার্যকলাপ মেনে নিতে পারছে না। কেন কি বোন কি করছে ওয়াইটিতে তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ। দেখো, প্রত্যেকটা মানুষের একটা মানে কি বলবো, একটা প্রাচীর থাকে, ঠিক আছে, এটা লাকির থাকে। সেটা পর্যন্তই সে যেতে পারে বা সেটা পর্যন্তই সে নামতে পারে, তার নিচে কিন্তু নামতে পারে না। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে, আমি ফর এক্সাম্পল তোমাদেরকে বোঝাচ্ছি, আমাদের বাড়ির নিয়ম কায়দা বা যেভাবে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের বাড়িতে যদি কেউ অন্য ধর্মের, আমাদের এমনি বাইরের জগতে আমরা যে চাকরি জীবনে রয়েছি, আমাদের অন্য ধর্মের প্রচুর বন্ধু বান্ধবী সব কিছু রয়েছে, কিন্তু যদি আমার বাড়িতে কোনো একটা পুজো থাকে আর সেখানে যদি আমি বলি আমার কোনো বন্ধুকে ইনভাইট করব, মানে আমার একজন বান্ধবী রয়েছে আফরিন সুলতানা, তাকে ইনভাইট করব, আমার মা কি মেনে নেবে? আমার মা বলবে, না মা, আজকের দিনে তো ওকে ইনভাইট করতে হবে না, তুমি অন্য কোনো দিনে ইনভাইট করো, এটাই বলবে। এটা মানে স্বাভাবিক।
এটা স্বাভাবিক, কেন কি আমরা সমাজে বাস করি বন্ধু, আমরা সমাজে বাস করি, আজও সমাজে বাস করি। তো সমাজের কিছু নিয়ম নীতি আমাদেরকে আজও মেনে চলতে হয়, আগেও মেনে চলতে হবে। তো আশা করি তোমাদেরকে কিছুটা হলেও আমি বোঝাতে পেরেছি। তো সেই নিয়ে কিন্তু দাদার সাথে বনুর আর ঠিকঠাক কথা হয় না, এবং সেই জন্য বনু কিন্তু খুব গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে, বা দাদার বৌদির বা ওনাদের রিলেটিভের তরফ থেকে একটা কথা এসেছে, সেই কথাটা ম্যান্ডির কান পর্যন্ত এসে পৌঁছায়। সেটা কি কথা, কেমন কথা, সবটাই তোমাদেরকে বলবো, এটা ভেতরের, একদম ভেতরের কথা। তো সেই জায়গা থেকে মানে ম্যান্ডির মনে হয়েছে যে না, এবার আমাকে একটু হালকা করে সাইড নিতে হবে, না হলে তোমরাই বলো না বন্ধুরা, ওর আজ পর্যন্ত যতজনের সাথে উঠা বসা করেছে, যাদের কারো জন্মদিন ইনভাইট করেছে যেতে পারেনি, তারপরে গিয়েও ও কিন্তু দেখা করে গিফট দিয়ে এসছে। ওর কাছে গিফট দেওয়াটা বড়, হ্যাঁ দেখছি ওর কাছে, হ্যাঁ আওয়াজ করবো, আচ্ছা করছি। ওর কাছে বন্ধুরা গিফট দেওয়াটা বড় কথা নয়, ও যা টাকা ইনকাম করে যখন যাকে চাইবে গিফট দিতেই পারে, কিন্তু ও শরীর ভালো হওয়ার পরেও ও মানে নিজের ব্যবসার কাজে বারবার এদিক ওদিক যাচ্ছে, কিন্তু যে সোনা দাদার মানে এক ডাকে বোন মরতো আর বাঁচতো, সেই সোনা দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছে না, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, এটা ভীষণই আশ্চর্যজনক ব্যাপার বন্ধুরা। তো এটা আমার মনে তো দাগ টেনেছেই। তোমাদের কাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের জন্য কমেন্ট বক্স রয়েছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই যে মাকে নিয়ে অধ্যত্ত কথাবার্তা, মাকে নিয়ে জনসমক্ষে জিন্স পরানো, আরও বিকিনিকি পরানো, এই সমস্ত অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দাদার বৌদির একদমই ভালো লাগে না। তো সেই জায়গা থেকে তো অনেক কিছু ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে ওদের মনে হয়েছে যে না, তো সেই জায়গা থেকে ম্যান্ডির আর দাদার কিন্তু একটা বেশ ঠান্ডা লড়াই বা মন কষাকষি চলছে। তো সেই জন্যই কিন্তু ম্যান্ডি ওই পাতলা পায়খানার বাহানা করে জন্মদিনে তো গেল না, আর এতদিন দাদা বৌদি রয়েছে, কবেই ওর শরীর ঠিক হয়ে গেছে, যে একবার এক ধাক্কা মেরে আসতে পারত, কিন্তু সে যায়নি। তো ব্যাপারটা অনেকটাই অনেকের কাছে ক্লিয়ার, আর যারা বুঝতে পারবে না তাদেরকে বলে না ঝরা কদাল দিয়ে হলেও বোঝানো যাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ম্যান্ডিকে নিয়ে আরও পরবর্তী সময় অনেক ভিডিও আসবে, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, টাটা।